এটাকে যেন কিচ্ছু জানে না, মুখটা দেখুন একদম ভোলা ভালা সাদা সিধে। বাড়িতে একটা, বাড়ির বাইরে একটা, বাড়ির ভেতরে অদিত, বাড়ির বাইরে গোলু, দুটো জ্বালায় জীবন আমার ঝিঙ্গালালা হয়ে গেল। এখন বাজে 12:40, এখনো ভাতও বসেনি। কি অবস্থা, এখনো ভাত বসেনি। আমি জাস্ট ঘুম থেকে উঠে পড়ে, কটার দিকে উঠেছি আজকে, কালকে সারা রাত অদিত ঘুমোতে দেয়নি, বদমাশি করছিল। বদমাশি করছিল বলতে ঘুম থেকে হঠাৎ করে উঠে পড়ে মানে আমি এখন হাসছি, একটু আগে পে করছিল, এখনো স্নান করবে। বাবার ফোন এসছে সকাল থেকে, মানে এই বারটা একটু সবে আমাকে কথা বলতেই দিচ্ছে নি, কি বদমাস। আপনি একটু চুপ করুন, আমি বলছি ব্যাপারটা কি হয়েছে। বাড়ির ভেতরে তো সবসময় অদিত বদমাশি করে, এটা ওটা কত কিছু করে রেখে দেয়। জাস্ট এতটা পর্যন্ত ঝাড় দেওয়া হয়েছে, অদিত উঠে পড়েছে। অদিতকে শান্ত করে কোনো রকমে এই 3টে সিঁড়ি টপকিয়ে এতটা পর্যন্ত ঝাড় দেওয়া হয়েছে, তারপরে আর ঝাড় দিতে পারিনি। দেখো দুটো বারটা ঝাড় দেওয়া হয়নি। এইবার এই সবজির খোসাগুলোকে আমি সবজি গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় সবজি খোসা দিই না, এগুলো দেব বলে বালতিয়ে ফ্যান আর এই খোসাগুলো রেখে দিয়েছি। বাড়ির ভেতরে থাকলে অদিত চটকে দেবে বলে বাড়ির বাইরে রেখে দিয়েছি। এই দেখো গলুর কাণ্ড, এই দইয়ের ভাতটা এর মাঝখানে বসানো ছিল সবজির খোসাগুলোর, ওদের ভেতরে ডিমের খোলাগুলো ছিল, ডিমের খোলাগুলোও গাছের গোড়ায় দেবো। এগুলোকে গলু এরকম নোংরা করে রেখেছে বাইরে। আমি এমনি বারটা ঝাড় দিতে পারিনি সকাল থেকে এখনও, অদিতের জ্বালায়। অদিত তো আমাকে ছাড়ছেই না, তার জন্য আমার এখনও রান্নাও হয়নি। তোমাদের দাদা একটু বেরিয়েছে, ওই এলে অদিতকে নেবে, তারপরে আমি ভাত বসাবো। এখন বেজে গেছে 1টা, জাস্ট 1টা বেজে গেছে। আর কি রান্না করব এতবেলা? ডাল, একটা সবজি করে নেব, বা ডাল মাছের, একটা মাছ এরকম দুটো, আমার আধ ঘন্টায় হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। এইগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে, যে আরেকজন নামছে ওগুলোকে চটকাবে। আমি রান্নাঘরে ঢুকলেই অদিতের কি যেন একটা হয়ে যায়, প্যাঁ প্যাঁ করতেই থাকে, আমাকে রান্না করতেই দেবে না। এই জন্য আর বাবা এলে ঝাঁটা পেয়েছে, ঝাঁট দেবে, ঝাঁটাটা পেয়ে গেলেই হলো। আরেকজনকে যে বেঁধে দেওয়া হয়েছে, যেমন বদমাশি করছিল। এগুলো মিস্ত্রি কাজ লাগছে। ওই